তো প্রিয় দর্শক, আমি আলা ভাইয়ের জন্য এই একটা ছোট্ট একটা উপহার ব্যাগ নিয়ে আসছি। এটার মধ্যে উপহার আছে। তো আলা ভাইকে এখন আমি গিফট করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন আছি দিনাজপুর জেলার সদর থানার মুরাদপুর নামক ছোট্ট একটি গ্রামে। আমার পাশে যে মানুষটি দেখতেছেন আপনারা, এই মানুষটার জীবনে অনেক দুঃখ কষ্টের ইতিহাস লুকিয়ে রয়েছে। এই মানুষটার মুখে আমরা কিছু কথা শুনবো। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন। তাই আমি দেরি করব না, শুরু করে ফেলা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভালো আছেন সালাম। আপনি? আছি। আজকে আমরা উনার পরিচয় দিয়ে ভিডিওটা শুরু করব। ভাই, আপনার পরিচয়, আপনার নাম কি? আমার নাম হচ্ছে আলা। আলা। জি, ডাক নাম আলা। জি। আপনার বয়স আনুমানিক কত হবে আপনি জানেন? হ্যাঁ, জানি। কত? হ্যাঁ, মনে করেন ৫০-৬০। ৫০-৬০ বছর আপনার জি, বয়স। হ্যাঁ। বিয়ে শাদী করছেন আপনি? না, উনি উনার নাম হলো আলা। ৫০-৬০ বছর আনুমানিক বয়স। এখনো বিয়ে শাদী করেনি। আপনার বাবা-মা? আমার বাবা-মা মারা গেছে। মারা গেছেন উনারা। জি। আর আপনারা কয় ভাই, কয় বোন? আমরা ৪ ভাই ৪ বোন। ৪ ভাই ৪ বোন। জি। ৪ ভাই আপনারা আছেন। না, ২ ভাই আছি আর ২ ভাই মারা গেছে। মানে উনারও ২ ভাই আছে বেঁচে আর ২ ভাই মারা গেছে। আর বোনগুলো? বোনগুলা ৪ টাই আছে। ৪ টাই বেঁচে আছে। জি। ভাই বোনগুলো আপনাকে কিরকম আদর করে? হ্যাঁ, মনে করেন বোনের বাড়ি গেলে আদর করে। আমার ভাই আইছে। হুম। কি খাবে, কি নাই খাবে, ওগুলা খিলায় মনে করেন রুটি বানিয়ে দেয়। খুব ভালোবাসে। খুব ভালোবাসে। আলা ভাই, আপনার নাম আলা। আলা ভাই, হুম। আপনার একটা প্রশ্ন করতে চাই যে আগে আপনি কি করতেন? এখন আপনি বর্তমানে কি করতেছেন? এখন আমি বর্তমান মনে করি যে ওই যে মাছ মারা বাদ দিয়ে মনে করি বাজারে যাই। ওখানে বাজার লাগে। ওই বাজার যাইয়া ঘুরি। যেয়ে মনে করি আমাকে বলে, "আরে ভাই তুমি কি খাচ্ছ?" যে ভাত পানি তো খাই না। আমি বলি যে, "এই যে পুরি খাচ্ছি, পুরি খাই। ওই দোকানে পুরি ভাজে এগুলো খাইয়ে আজকে ৭ বছর থেকে আমি এগুলা খাচ্ছি।" মানে মানুষ আপনি বাজারে গেলে হ্যাঁ, মানুষ আপনাকে বলে যে ভাই কি খাবেন? জি, আপনি তখন বলেন, তারা আপনাকে হ্যাঁ, খাওয়ায়। খাবার। এইভাবে ৭ বছর থেকে আপনি আছেন। উম আপনার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার মনে করি যে বাজারে পুরি ভাজে, ওই আটার হুম। ওগুলা খাই। ভাত খান? ভাত একদমই খাই না। কেন ভাত, সমস্যা কি? সমস্যা মানে আমি ভাত খেলে আমার ভাত পেটে থাকে না, বমি হয়ে যায়। আপনার পেটে ভাত থাকে না? হুম। মানে কেন? আর কেন কি সমস্যা হয়েছিল? তার মানে আমি ডাক্তার দেখাইছিলাম। ডাক্তার হুম, বলেছে যে এটা লিভারে কাটতে হবে। ডিগ্রি ছোট হয়ে গেছে। ও ভাত খেলে মারা যাবে। হুম, ডাক্তারে বলল। হুম। ডাক্তার বলেছেন যদি বেঁচে থাকে সে আল্লাহর ইচ্ছা যে বেঁচে থাকে সে ওই ভাত খাবে। বাট ভাত পারবে না। ওই খাবে কি? ওই ফলমূল খাবে, রুটি খাবে। বাজার লোক সবাই ভালোবাসবে। মানে আপনার মূলত মানে ভাত একদম, এই এক মানুষটা মানে আলা ভাই, যার সঙ্গে কথা বলতেছি, উনি মূলত মানে ভাত খান না আপনি না, একদম। একা কত ভাত। বছর থেকে খান না? মনে করেন যে ৬০ বছর ধরে। ৭ বছর থেকে উনি ভাত খান না কিন্তু। ৬০ বছর ধরে। যে নাস্তা খেয়ে থাকেন। মানে জি। পুরি, বাজের পুরি হ্যাঁ, যেটাকে লুচি বা পুরি বলা হয়, হ্যাঁ, এগুলা হ্যাঁ। খেয়ে আপনি থাকেন। জি। ভাত একদমই খান না। না, আমি পেটের মধ্যে ভাত মানে পেটের মধ্যে উনার ভাত থাকে না। না। একদমই ভাত খান না। তো আলা ভাই, আপনি হুম। থাকেন কই? আ আমি থাকি, আমি তো ছোট্ট একটা ঘর বানাইছি। বানাইছি ঘরটা। হুম। মনে করেন যে টিন দিয়ে ছাপার টিন দিয়ে ওখানে না বেড়াতে নিয়ে আমাকে বাজারে খাওয়া-দাওয়া কইরা বাজে ওখানে ছুটি। মানে আপনি ছোট্ট একটা টিন দিয়ে হুম, মানে ঘুমাইছি। ঘর বানাই, হ্যাঁ, বেড়া দিয়ে ঘর বানাইছে, হ্যাঁ, ঘরের মধ্যে উনি থাকে। হুম, তো আপনার মানে মানে এইখানে আপনি যে এই গ্রামে থাকেন, হুম, এখানে যে মেম্বার, চেয়ারম্যান হুম, আছে, হুম। তারা আপনার কোনো অনুদান, মনে কোনো ধরনের ভাতা দেয় না? দিয়ে আমি আমাকে প্রতিবন্ধী আমাকে টাকা ভাতা দেয়। শুধু প্রতিবন্ধী? জি, আর অন্য কিছু দেয় না? না। প্রতিবন্ধী আপনি এটি মানে কিরকম টাকা পান আপনি মাসে? ১ আমি মাসে না ২ মাসে না ৩ মাস পর, পর? না আমি ৩ মাস পর অ্যা ২৫০০ টাকা পাই। ৩ কত? মাস পর। ২৫০০। ৩ মানে মাসে। ৩ মাস পর প্রতিবন্ধী ভাতায় ইনি ২৫০০ টাকা পান। আর কি পাই না। আর কিছু পান না? না। তো আলা ভাইয়ের সঙ্গে আমরা কথা বলতেছি, আরো উনার সঙ্গে আমরা কথা বলবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আলা ভাই, আমি বলতেছি যে আপনার মানে এই জীবন, হুম, যে আপনি, আলা ভাই, আপনি যেভাবে চলতেছেন, হুম। আপনার যে জীবন, আপনার মানে কেমন লাগে আরকি আপনার? আ কখনো মনে করি যে ভাল লাগে, তখন মনে করি যে একটু বেড়াই। কখনো যদি খারাপ লাগে, কোনো একটু বাইরে যাই আমি ছুটি। হুম। আর মন যদি ভালো লাগে তাহলে বেড়াই নিয়ে থাকি। আর মনে অনেক দুঃখ। আমার এই দুঃখটা যে আমি একটা লক্ষ্মী জিনিস। এই ভাতটা আমার কত প্রিয়। সে সবাই খায়। আর দিনে আমি একবেলা খাই। সে আমি কিভাবে বাঁচিয়ে আছি? আল্লাহর শুধু ইচ্ছা সে বাঁচিয়ে আছি। এখনো বাঁচিয়ে আছি। ডাক্তার বলেছে যে এই ছেলেটা যদি ভাত খায় মারা যাবে। মানে আপনি, ডাক্তার বলে দিছে যে জি। আপনি ভাত খেলে খাইলে মারা যাবেন। মারা যাবো। এজন্য আপনি নাস্তার উপরে হ্যাঁ, আছেন। জি। আর ভাত খাওয়া বসলে মানে ভাত খাইলে মানে যখন আমার ভাতটা যাবে আমার পেটে,
তখন আমার ভাতটা আমার কাছে সম্পূর্ণ বাইরে যাবে, মানে ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে বের হয়ে যায়, বাইরে যাবে। মানে হজম হয় না, হজম হবে লিভারের না, লিভারের সমস্যা মানে সমস্যা। প্রবলেম। আল্লাহ ভাই আপনার আনুমানিক মানে উচ্চতা কতটুকু হবে আপনি জানেন? ও মনে করেন যে ৩ হইতে ৩.৫। ৩ হইতে ৩.৫ ফিট। জি। বয়স কিন্তু ৬০ বছর। উচ্চতা ৩ ফিট ৪ ফিট এরকম হবে। আমার থেকে অনেক ছোট। তো যাই হোক, আলা ভাইয়ের সঙ্গে আমরা কথা বলতেছিলাম। আলা ভাই আর কিছু বলবেন আপনি? না আর কি বলবো? কিছু বলার ভাষা আছে আপনার? আ আছে মনে করেন যে এই যে আমার জীবনটা, হ্যাঁ, এই জীবনটা যে আমি মনে করেন যে এই যে খাসি, দাসি, বেড়াচ্ছি, সব আল্লাহ নিয়ে সবকিছু নামাজ-টামাজ পড়েছি। হে আল্লাহ আমার জীবনটা তো তুমি সব জানো। হুম। পৃথিবীটা তুমি বানিয়েছো। আর পৃথিবীটার মালিক তুমি। এই পৃথিবীটা কেউ ঠেকাতে পারবে না তুমি ছাড়া। আমার যা চলাচল, যা খাচ্ছি, যা বেড়াচ্ছি, যা চলেছি, সবার কাছে তো মায়া পাচ্ছি, দয়া পাচ্ছি। সে আল্লাহ তুমি সবকিছু, তুমি মালিক। এই মালিকের জন্যে তুমি টাকা পয়সা সবকিছু আমি খাচ্ছি-দাচ্ছি, বেড়াচ্ছি, আনন্দ করছি। আর এই যে আমার ভাই আছে, নাম সালন। এই সালনটা আমার সবসময় আমাকে লক্ষ্য করে দেখে, "ভাইয়া তুমি কি খাইছো? কি খাচ্ছো? কি করছো কি না করো?" এ থাকে ঢাকা, ঢাকায় আইছে ঈদের সময় আইছে, আসে আমাকে বলছে, "আলো ভাই তুমি কি, কি নিবে?" আমাকে দিয়েছে। তো ভাই দোয়া করবেন আমার জন্য। আচ্ছা ঠিক তো আছে আলা ভাই আমি যে সেটাতে আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বললাম, হ্যাঁ, মানে কিছু সময় নিলাম। হ্যাঁ, আপনার তো আমি লস করে দিলাম। না। লস কেন করে কেন দিলাম কেন লস? কেন আপনি আমাকে সময় দিলেন, আপনাকে লস করলাম না, না আমি? না, না, এই যে এত আনন্দ, এটা সবার কাছে মনে সবার কাছে মায়া, দোয়া, মনে করি আল্লাহর কাছে এই যে আমার ভিডিওটা তুমি কইছো, হুম। এবং হাজার, হাজার মানুষ দেখবে, শয়ে, শয়ে মানুষ দেখবে, কত গ্রাম কত কি দেখবে এই ভিডিওটা। এই ভিডিওটা দুঃখ পাবে যে, হায় বাপ! এই ছেলেটা কোথায়? তো প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন ভাইয়ের কথা হয় হাজার, হাজার মানুষ দেখতে আর পারে। আমি আলা ভাইয়ের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার নিয়ে আসছি। আলা ভাইকে আজকে আমি দিব। তো আলা ভাই আমি একটা ছোট্ট উপহার দিব তো আপনার। আচ্ছা রাখবো, ছোট্ট একটা উপহার দিব। নিবেন আপনি? নিব। আলা ভাইকে একটা সত্য কথা বলি, আরেকটা আলা ভাইকে আমিও মন থেকে ভালোবাসি। উনিও আমাকে মন থেকে ভালোবাসে। তো উনার জন্য যে উপহারটা আনছি, উপহারটা আমি এখন দিব। তো প্রিয় দর্শক আমি আলা ভাইয়ের জন্য এই একটা ছোট্ট একটা উপহার ব্যাগ নিয়ে আসছি। এটার মধ্যে উপহার আছে। তো আলা ভাইকে এখন আমি গিফট করব। তো আলা ভাই খুলে দেই? দেও খুলে দেন। তো দেখি একটু। দেখবেন আপনি। জি। আমার তো ভাই আনছে, ছোট ভাই আনছে। আমি দেখব না? হ্যাঁ, তো আলা ভাই হ্যাঁ, ১ম এ একটা গামছা ভাই হ্যাঁ, আপনার জন্য। আমার ভাই আমাকে একটা গামছা দিল। ভাল লাগছে? জি। আর আরেকটা আছে ভাই, এটা আপনার জন্য একটা শার্ট আচ্ছা ওটা আছে। শার্ট। আচ্ছা, আমার ভাই আমাকে একটা শার্ট দিল। ভাল লাগছে? জি। আ এটা একটা লুঙ্গি ছিল। আচ্ছা। পড়ার জন্য এটা লুঙ্গিছে আমার হুম, ভাইয়া। এটা একটা লুঙ্গি। আচ্ছা, তো এই ব্যাগটা আপনি রাখেন। আচ্ছা। এটার মধ্যে এটা ঢুকাই নেবেন। জি। তো প্রিয় দর্শক আমরা কথা বলতেছিলাম আলা ভাইয়ের সঙ্গে, উনার বাসা মুরাদপুর গ্রামে। আমি শালম আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।